হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া স্নিগ্ধা আছি আপনাদের সাথে। আজকে আমি একটি ভিডিও শেয়ার করব। এই ভিডিওটির মধ্যে দুটো রেসিপি থাকবে, একটি হচ্ছে মুড়ির মোয়া এবং আরেকটি হচ্ছে তিলের মোয়া। তো স্কিপ করবেন না, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। মুড়ির মোয়া বানানোর জন্য প্রথমে গুড় জাল দেওয়া হচ্ছে। এই গুড়টাকে একদম ভালো করে জাল দিয়ে নিচ্ছে আম্মু, কারণ ভালো করে জাল না দিলে এটা মোয়া হবে না। দেখুন, অনেকটা পরিমাণ স্টিকি যখন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে মুড়ির মধ্যে দেওয়া হবে। এটাকে এখন মুড়ির মধ্যে দেওয়া হচ্ছে। গরম গরম অবস্থায় এটাকে বেশি তাড়াতাড়ি করে লাড়তে হবে। আমি পারছি না, তাই আম্মু এটাকে লেড়ে নিচ্ছে। দেখুন, তারপর লাড়তে লাড়তে দেখবেন এক সময় অনেকটা পরিমাণ আঠার মতো স্টিকি হয়ে যাবে। আঠার মতো যখন এঁকে যাবে তখন বোঝা যাবে যে এখন মোয়া বানানোর জন্য প্রস্তুত। তারপর আম্মু গরম গরম অবস্থায় মোয়া বানাচ্ছে। দেখুন কতটা সুন্দর আর স্টিকি হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আম্মুর হাতের এইসব জিনিসগুলো খুবই অসাধারণ লাগে আমার কাছে। দেখুন, প্রত্যেকটা মোয়াই খুবই সুন্দর, বলের মতো দেখাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের মোয়ার ফাইনাল লুক। কতটা সুন্দর, আমি একটি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, গুড় এবং মুড়ি কতটা সুন্দরভাবে একত্রিতভাবে মোয়া হয়ে গিয়েছে। এবার আমরা বানাবো তিলের মোয়া। এখানে কিছু খুদের চালকে ভেজে নেওয়া হচ্ছে। খুদের চালকে ভেজে নেওয়ার পর তিল ভাজা হচ্ছে। তিল ভাজতে হবে এবং খুদ ভাজতে হবে, না হলে মোয়াটা সুন্দর হবে না। আম্মু একে একে ভেজে নিয়েছে তিল এবং গুঁড়ো চাল। তারপর এটাকে দেখুন, অনেক গরম ছিল, আমি ধরতে গিয়েছিলাম। তারপর এখানে গুড় জাল দেওয়া হচ্ছে। গুড়কে আস্তে আস্তে জাল দেওয়া হচ্ছে যেন গুড়টা পুড়ে না যায়। স্টিকি যখন হবে, আঠালো যখন হবে, তখন এই মিশ্রণগুলোকে দিয়ে দিব। তিল এবং চালের মিশ্রণগুলোকে একত্রিত করেছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, তাই না বলুন তো? এরপর এটাকে গুড়ের মিশ্রণের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। ঢেলে দেওয়ার পরে অনবরত লাড়তে হবে, কারণ এটা যদি ভালো মতো না মিশানো হয় তাহলে এই মোয়াটা কখনোই হবে না, ভেঙে ভেঙে যাবে। দেখুন স্টিকি হয়ে গিয়েছে কতটা পরিমাণ। এরপর এটাকে গরম গরম অবস্থায় বানাতে হবে, না হলে ভেঙে যাবে। দেখুন আম্মু সাথে সাথে বানিয়েছে। আমি বানাতে গিয়েছিলাম, কিন্তু গরম আমার হাতে একটুও সহ্য হয় না। তারপর দেখুন কতটা সুন্দরভাবে আম্মু গোল গোল করে ছোট্ট ছোট্ট করে এই তিলের মোয়াগুলো বানিয়ে ফেলেছে। অসম্ভব মজা ছিল, আমার কাছে এই মোয়াটা বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আমি একটি হাতে করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, অসাধারণ। আমার কাছে এই মোয়াটা অনেক ভালো লেগেছে। মুড়ির মোয়া থেকে তিলের মোয়াটা বেস্ট